এই দেখো আমার টুকু খাচ্ছে, আমার টুকু খাচ্ছে। ও টুকু খেতেই ব্যস্ত। ছোনা 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 আমার ছোনা। আর এইদিকে পুকু খাচ্ছে, এই যে এখানে পুকু খাচ্ছে। দুজনকে না এক জায়গায় রেখে খাওয়াতে দিই না, তাহলে মারামারি লাগিয়ে দেবে। দুটোকে নিয়ে দুটো জায়গা দিতে হয়, একজনকে সিঁড়ির ওপরে, এই তো পুকু বাবা সোনা আমার, আর একজনকে ওই কার্নিশের ওখানটা করে। এই তো এই তো এই তো ভাতু খাচ্ছে গো, ভাতু। এই চলে সারাদিন ধরে এদেরকে নিয়ে। এরা এত ঠান্ডা না, এমনি ভীষণ ঠান্ডা, যতটা ভাব এদের, আবার ঝগড়াও করে। কোনো জিনিস নিয়ে দুজনে মিলে মারামারি লাগিয়ে দেয়। ধরো ছাতে আছে, সেই সময় কাকে যেতে যেতে কিছু ফেলে দিয়েছে, ব্যাস অমনি ছোটটার দরকার, এটা বড় আর এ ছোট। তো কাকে ধরো যেতে যেতে কিছু ফেলে দিয়েছে, ছোটটা দৌড়ে গিয়ে নেবে, নেওয়ার সাথে সাথে বড়টা যখন ছুটে আসে, ও তখন কি করে, যেটা ফেলে দিয়েছে সেটাকে ছেড়ে দিয়ে ব্যাক করে বড়টার কাছে গিয়ে ব্যাস মারামারি কামড়াকামড়ি আরম্ভ করে দেয়। আর এরা যখন মারামারি করে, খুব কম করে, খুব কম, রেয়ার, মানে 3 থেকে 4 বার হয়েছে সারা হোল লাইফেতে। এই কিছুদিন আগেই হয়েছে, ঘটনা ঘটেছে। তো ছাড়াতে পারি না আমরা একদম, মানে দুজনকেই গলায় যে বকলেসগুলো আছে ওইগুলোকে ধরে টেনে বার করতে হবে, মানে এমন কামড়িয়ে ধরে, সে কামড়গুলোকে ছাড়ানোই যায় না। খুব মানে প্রবলেমে, মানে রক্তে ভেসে যায় পুরো, এরকম অবস্থা। তো ভাতও খাওয়া হয়ে গেল, এটা টুকু বাবার ভাতও খাওয়া হয়ে গেল। দেখি ওইদিকে পুকু কি করছে। এই যে পুকু বাবা, ওর এখনো ভাতও পড়ে আছে, স্লোতে খাচ্ছে, আমার আজকে ভাত রাখবে বোধ হয়। খাওয়া শেষ দিয়ে ছাদে চলে গেল, গুড বয়। চলো এবার ছাদে যাওয়া যাক, চলো। এগুলোকে সরিয়ে দিয়ে এদেরকে নিয়ে একটু ছাদে যেতে হবে। আর নেই বাবা, খাওয়া শেষ হয়ে গেছে, দিয়ে দাও, এটা দিয়ে দাও, দাও দাও। চলো ছাদে চলো, চলো ছাদে চলো, চলো বাবা ছাদে চলো। চলে গেছে, টুকুও চলে গেছে, টুকুও চলে গেছে। এবার ছাদে আমাকে দরজা খুলে দিতে হবে, ওরা ছাদে ঘুরু ঘুরু করবে। ব্যাস সাথে খাওয়া শেষ, এবার রোদ্দুরে একটু থাকবে ওরা, বিকালবেলা এসে আবার ওদের শীতের পোশাক পরিয়ে দেবো। এইমাত্র কি হয়েছে জানো, আমি তো এদেরকে দিয়ে ছাদেতে আছি, ঘোরাঘুরি করছে, ওরা খেয়ে দিয়েছে বলে ছাদে ছেড়ে রেখে দিয়েছি। হঠাৎ দেখি টুকু নেই, টুকু নিচে গিয়ে ঘ ঘ করছে। কি ব্যাপার হলো, দৌড়ে গিয়ে দেখি টুকু গেটের কাছে দাঁড়িয়ে ওই দিক ফিরে ঘ ঘ করছে। প্রথম ভাবলাম মধ্যে পুকুর সাথে ঝগড়া করছে, তারপর দেখি পুকু তো ছাতেই আছে। ও বাবা, তারপর দেখি নিচের দরজা খুলে মিঠি বেরিয়ে পড়েছে। মিঠি বাইরে দাঁড়িয়ে আছে আর টুকু গ গ করে যাচ্ছে। মিঠিকে আমরা বেরোতে দিই না, একদমই বেরোতে দিই না। আর মিঠি শুধু বেরিয়ে পড়বে শুধু টুকুর কাছে আসার জন্য, মানে ওপরে আসার জন্য, টুকু পুকুর কাছে আসার জন্য। আর এরা পুরো, আমার এই দুটো ছেলে পুরো ব্রহ্মচারী, আমার 4টে ছেলেই ব্রহ্মচারী, জ্যাস কুটুস এরা সব কটা ছেলে। মিঠিকে আমি রেস্কিউ করেছিলাম রাস্তার থেকে, তখন বুঝিনি সে মেয়ে। এবার এসে গিয়ে এরা কেউ প্রথমত মেনে নিতে চায় না, জ্যাজও মানেনি, আজও ঝগড়া করে, কুট্টুও মানে না, আজও ঝগড়া করে, আর টুকু পুকু তো পছন্দই করে না। এই হয়েছে ব্যাপার।